এখানে কিছু মুদিখানার জিনিস আছে। আপনাদের গাংনাপুর থানা। আজকে আমরা এসেছি গাংনাপুর থানার অন্তর্গত চীনাপুকুরিয়া গ্রাম। এই দেখতে পাচ্ছেন একজন মা, এনার স্বামী আজ থেকে 5 বছর আগে, মেলা দিন হয়ে গেছে, 5-6 বছর আগে হারিয়ে গেছে। এবং আপনার দুটো মেয়ে। হ্যাঁ। একটা মেয়ে, একটা মেয়ে। একটা শ্বশুরবাড়ি ছোটরা এ হচ্ছে আপনার মা। চলে কি করে আপনার? চলে যে যাই হোক, আগে লোকের বাড়ি কাজ মাজ করতাম, এখন তো সে শরীরের অবস্থা ভালো না বুঝে আর কাজ করতে পারি না। এখন ওই প্রতিবন্ধী যে 1000 টাকা পাই, আমি কিছু পাই আপনি মানে এখন অন্নপূর্ণা ভান্ডার দিচ্ছেন? হ্যাঁ, ওইটা দিয়ে যা হোক করে আমাদের চলে। আর ঘরের অবস্থা তো মনে হচ্ছে খুব একটা ভালো না। না, এই যখন কাজ করতাম তখন করে ফেলছি, আর এবার খারাপ হয়ে গেলে আর কিছু করতে পারবো না। কোথায় কাজ করছেন? আমি বাপের বাড়িতে বানপুর থাকতাম, ওখানে ভাতের হোটেলে করতাম বগুলাতে। ওখান থেকে চলে আসার পরে রানাঘাট ভাতের হোটেলে করতাম, ওখান থেকে 1 বছর কাজ ছেড়ে দিচ্ছি। মানে শরীরের সমস্যা, মানে হিসাবে জল জমে যাচ্ছে লিভারে, কিছু খাওয়ার মানে আর আমার খাওয়ার উপায় নেই, কিছু খেতেও পারি না। খুব সমস্যা, যা টাকা মানে 2 মাসে পাই, ডাক্তারে অর্ধেক চলে যায়, দিন যখন খেয়ে করছি মানে। রানাঘাটে হোটেলে কাজ করতেন লাস্ট? হ্যাঁ, কিন্তু 1 বছর হলে আর যেতে পারি না। আপনি আর এখন আপনি নিয়েই থাকেন? হ্যাঁ, আমরা 2 মাসেই থাকি। স্বামীর তো কোনো সন্ধান হয় না না, সে মেলা দিন হয়ে গেল। আপনার স্বামী কি আপনার বলছেন? স্বামী কি আপনার সমস্যা ছিল না এমনি? হ্যাঁ, আমার মাথার ডিবের ছিল। মেয়েটার মতো এর তো ওষুধ খাই, রাখি ঘরে ওষুধ খাই, কিনে করি। ওই যে জ্বালানি আছে কাঠ ফাট নিয়ে আসি। দেখে ঘরের মধ্যে অবস্থা টিন ফিন ওই মানে ওই সাইডে ঘর ছিল, ওই বাবা যখন ছিল ওই পুরোনো টিন ফিন হচ্ছে কিছু পেছনে লাগাইছে, আর নতুন টিন কিছু কিনেছি কাজ বাজ করে। মানে আগে আপনার সামর্থ্য ছিল, আজ থেকে 1 বছর আগে যখন আপনি কাজ করতেন, এখন আপনি যেহেতু কাজ করেন না বলে সামর্থ্য নেই বলবেন। আপনাদের একমাত্র সম্বল হচ্ছে ভাতা। হ্যাঁ, মেয়ের যে ভাতা, এই ভাতা। ঠিক আছে, আমি আপনাদের জন্য কিছু বাজার করে দিয়ে যাচ্ছি। এখানে দোকান আছে, আপনাদের জন্য কিছু আনলাম। ঠিক আছে, এখানে কিছু মুদিখানার জিনিস আছে, শুকনো খাবারও আছে। আমাদের এই দিদির পক্ষ থেকে আপনার জন্য কিছু গিফট। ঠিক আছে, আর পরবর্তীতে কোনো সমস্যা জানাবেন, দিদি রয়েছে তো, এই দিদির কাছে জানালে আমরা আসবো, অসুবিধা নেই। ঠিক আছে, খুশি তো আপনি? বল সত্যতা বলতে কি বলেন তো, আমাদের সমাজ ব্যবস্থায় প্রচুর মানুষ আছে, অনেক অর্থ আছে, কিন্তু তারা যদি কাউকে দেয় কমে, কিন্তু দেয় না। এবং আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় আমি চেষ্টা করলাম, আমি আমার দাদা চেষ্টা করলাম, দিদিও আছে আমাদের সঙ্গে, আমাদের দিদি খবর দিয়েছে, দিদিকে অসংখ্য ধন্যবাদ দিদিকে আমাদের এখানে নিয়ে আসার জন্য। তা ক্ষুদ্র প্রচেষ্টায় যতটুকু পারি আপনার জন্য করলাম। আশা রাখছি আপনাদের আশীর্বাদ যদি সঙ্গে থাকে, অবশ্যই আবার এর পরবর্তীতে আসতে পারবো এবং সমাজ ব্যবস্থায় আপনাদের মতো যে মানুষগুলো আছে তাদের পাশে আমরা দাঁড়াতে পারবো। শুধু একটু আশীর্বাদ করবেন, এটা ভালো থাকে না, ঠিক আছে না, আমরা এখান থেকে আবার বেরিয়ে যাব। ঠিক আছে, আমরা আবার আসবো। ঠিক আছে, যে সমস্যায় বলবেন।